কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, বেতন কত এবং কোথায় কোথায়। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া। বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে bankura.gov.in। বন্ধুরা, বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, বেতন কত এবং কোথায় কোথায় আর কি পোস্টিং হবে, এছাড়াও কোন কোন কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমাদের পরিবারের সদস্য আপনারা হয়ে যাবেন। তো বেশি দেরি না করে অবশ্যই আমরা ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে আমরা পিডিএফটা যেটা বিশ্লেষণ করব, তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন হয়ে গেছে এবং পিডিএফ এর লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই সেখান থেকে আপনারা পিডিএফটা দেখে নিতে পারবেন। কি লেখা আছে এখানে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস এবং কালেক্টর অফিসে কিন্তু রিকমেন্ড আছে। বাঁকুড়া সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অ্যান্ড ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, ট্রেসারি বিল্ডিং, মাসানতলা 722101। মেমো নাম্বার হচ্ছে 101/DB/SW/BNK। ডেট হচ্ছে 6/6/2022। কি বলছে, ইন পারসুয়েন্স অফ মেমো নাম্বার 2348 ব্র্যাকেটের মধ্যে 8-SW/O/3W-20/2019, ডেটেড হচ্ছে 17/5/2022 of the Principal Security Department of WCD and SW Government of West Bengal. Applications in prescribed format are hereby invited from eligible female candidates and resident of বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাঁকুড়া জেলার শুধুমাত্র মহিলারাই কিন্তু এই ফর্মের জন্য আপনারা আবেদনযোগ্য। ইন অর্ডার টু ফিল আপ different categories of post on contractual basis for one stop center means OSC Bankura. The details of the vacancy, eligibility criteria and the other guidelines are as follows. কি বলছে বা কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ম্যাক্সিমাম এজ হচ্ছে 45 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022, অর্থাৎ 1/1/2022 অনুসারে আপনাদের বয়স হতে হবে 45 বছর এবং ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন কি লাগবে, পোস্ট গ্রাজুয়েট অর ইটস ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং তার ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, অথবা তার ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আদার কোয়ালিফিকেশন কি বলছে, নলেজ অফ কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস নলেজ, অর্থাৎ আপনাদের এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিসের ওপর কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে কিন্তু বেঙ্গলি লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে এবং ইংরেজিতেও কিন্তু আপনাকে পড়তে এবং লিখতে জানতে হবে। নেক্সট হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স ইন সোশ্যাল ওয়ার্ক আর ওমেন ইস্যুস, অর্থাৎ আপনাকে কিন্তু 3 বছরের কোনো মানে মিনিমাম যোগ্যতা থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক অথবা ওমেন ইস্যুর ওপরে। কতগুলো পোস্ট আছে, একটাই পোস্ট আছে ফিমেলদের জন্য এবং বেতন হচ্ছে 30,000 টাকা। খুব ভালো বেতনে কিন্তু এটা খুব ভালো চাকরি, কিন্তু পোস্ট গ্রাজুয়েট লেভেলের চাকরি, খুব ভালো চাকরি কিন্তু, ঠিক আছে। 30,000 টাকা কিন্তু আপনাদের বেতন থাকছে। নেক্সট হচ্ছে কেস ওয়ার্কার। কেস ওয়ার্কারের ম্যাক্সিমাম এজ হচ্ছে 35 ইয়ার্স অ্যাজ অন 7/6/2022। 7/6/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 35 বছর। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। নেক্সট হচ্ছে এক্সট্রা মানে এক্সপিরিয়েন্স কি লাগবে, নলেজ অফ দ্য কম্পিউটার অ্যান্ড দ্য প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ। দেন হচ্ছে প্রফিসিয়েন্সি ইন স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম 3 ইয়ার্স ইন ওয়ার্ক উইথ ওম্যান ইস্যু, অর্থাৎ 3 বছরে কিন্তু যে কোনোভাবে আপনার যোগ্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেটা কিসের ওপরে হচ্ছে, ওমেন ইস্যুর ওপরে কিন্তু আপনার 3 বছরের যোগ্য মানে আর কি এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং কতগুলো ভ্যাকেন্সি আছে, 2টো ভ্যাকেন্সি আছে, একটা হচ্ছে এসসি এবং একটা হচ্ছে ইউআরদের জন্য, টোটালটাই কিন্তু ফিমেলদের জন্য কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে এটা বেতন হচ্ছে 15,000 টাকা পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারবেন। নেক্সট আদার গাইডলাইন্স, বি নাম্বার, অর্থাৎ বি নাম্বার পয়েন্ট মানে সেকেন্ড পয়েন্টে কি বলছে, আদার জেনারেল গাইডলাইন্স। দ্য ফিমেল অ্যাপ্লিকেন্ট
শুড বি এ রেসিডেন্ট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে মহিলারা আপনি আর কি অ্যাপ্লিকেশন করবেন বা আপনি যে মহিলা অ্যাপ্লিকেন্ট হবেন সেই মহিলা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত হতে হবে। মোড অফ সিলেকশন কি বলছে, অন দ্য বেসিস অফ দ্য ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন টপ 20 candidates will be called for viva voc and computer test. Each candidate will be evaluated as follows: ইভ্যালুয়েশন অন এডুকেশনাল কোয়ালিফিকেশন 30 মার্কসের হবে, নেক্সট হচ্ছে কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল 15 মার্কসের এবং ভাইবা ভোক হচ্ছে 5 মার্কস, টোটাল 50 মার্কসের কিন্তু একটা এক্সাম হবে। সুতরাং তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট ভাইবার মাধ্যমে কিন্তু আর কি জবটা পেয়ে যেতে পারবেন, এটা কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ আপনাদের কাছে। নেক্সট কি হচ্ছে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্মস ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 1 and 2 are attached with this notice and may be download from the website https://bakura.gov.in from 7/6/2022 থেকে 21/6/2022, অর্থাৎ আপনাকে কিন্তু এই জুন মাসে 7 তারিখ থেকে 22-21 তারিখের মধ্যে কিন্তু আপনাকে ফর্মটা জমা দিতে হবে। নেক্সট কি বলছে, এবং এই ফর্মটা কোথা থেকে পাবেন, এই ফর্মটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, এছাড়াও এখানকার অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটটাকেও পেয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যেহেতু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা পেতে খুব সুবিধা হবে। দেন ওখান থেকে আপনারা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা সেটা প্রিন্ট আউট করিয়ে নেবেন। নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেশন উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিসিভ থ্রু এ ডেডিকেটেড ইমেল আইডি অনলি। একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, কি বলছে, dvoacbankura@gmail.com। নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই হ্যান্ড, বাই পোস্ট অর বাই এনি আদার মিনস, অর্থাৎ আপনাকে কিন্তু মেলের মাধ্যমে কিন্তু ফর্মটা জমা দিতে হবে। এটা কিন্তু খুব খুব ভালো একটা কিন্তু উদ্যোগ, যেটা আমি বলবো, কারণ মেলের মাধ্যমে দেওয়াটা খুব, এখন বর্তমান যেহেতু এখন ইলেকট্রনিক বা নেটওয়ার্কের যুগ বা 4G 5G যুগ চলছে, তো এটা কিন্তু খুব ভালো, হাতে গিয়ে দেওয়ার থেকে এটা কিন্তু দেওয়ার সাথে খুব ভালো। সুতরাং আপনাদের কষ্ট করতে হবে না, এই ওয়েবসাইটে বা এই মেলের মাধ্যমে কিন্তু আপনারা জমা দিয়ে দিতে পারবেন। ওকে, নেক্সট কি বলছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 21/6/2022 আপ টু 5:30 PM, অর্থাৎ আপনাকে কিন্তু 21/6/2022 মধ্যে 5:30টার মধ্যে কিন্তু আপনার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন রিসিভ আফটার দ্য ক্লোজিং ডেট অ্যান্ড টাইম উইল বি সিমিলারলি রিজেক্টেড, অর্থাৎ এরপরে যদি আপনি কোনো আর কি অ্যাপ্লিকেশন জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে ফলোয়িং সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস, অর্থাৎ কি কি আপনার সেলফ অ্যাটাস্টেড লাগবে, কিন্তু এখানে বলে দিচ্ছি যেগুলো বলবো, যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে। কি বলছি, এজ প্রুফ, এনি ওয়ান অফ বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি, ওকে, এক্সামিনেশন। নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, এনি ওয়ান অফ ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অন কনসার্ট এসডিআর ভিডিও, আধার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা মার্কশিট লাগবে সেটা মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, অনার্স গ্র্যাজুয়েশন, ফার্স্ট পোস্ট নাম্বার সিরিয়াল 1 মার্কশিট, হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন, অনার্স গ্র্যাজুয়েশন ফর পোস্ট নাম্বার সিরিয়াল 2। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাই। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট হোয়াট এভার অ্যাপ্লিকেবল, যদি আপনি কাস্টের অন্তর্গত সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং সবকটাতে কিন্তু আপনাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেডটা কিন্তু মাস্ট, এটা কিন্তু আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। নেক্সট কি বলছে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি রিজার্ভস দ্য রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন নট প্রপারলি ফিল অর রিসিভড আফটার ডিউ ডেট অ্যান্ড টাইম। ইট অলসো রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল, পোস্টপন, সাসপেন্ড এনি এঙ্গেজমেন্ট টু এনি অ্যাফোরসাইড পোস্ট অ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ কিন্তু কমিটির কাছে সেই ক্ষমতা আছে যে আপনার ফর্মটা যদি কোনোভাবে কোনো মিসগাইডেন্স হয় অথবা যদি আপনার ফর্মটা দেরি করে জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল করে দেওয়া কিন্তু ক্ষমতা কমিটির কাছে আছে। নেক্সট, ক্যান্ডিডেট অফ এনি ক্যান্ডিডেট শ্যাল বি রিজেক্টেড straightway if found not eligible at any stage even after appearance in viva voc test computer science। কি বলছে, candidate of any candidate shall be rejected straightway if found not eligible at any stage even after appearance in viva voc test or computer test, অর্থাৎ যদি আপনাকে খুঁজে পাওয়া যায় যে আপনি মানে ভাইভা ভোক অথবা কম্পিউটার টেস্টের সময় যদি খুঁজে পাওয়া যায় যে আপনি কোনোভাবেই এটার জন্য এলিজিবল না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাইভা ভোক বা কম্পিউটার টেস্ট সেই একদম পুরো চূড়ান্ত পর্যায়ে থেকে কিন্তু আপনাকে বাতিল করে দেওয়া হবে। নেক্সট কি বলছে, নো টিএ অ্যান্ড ডিএ উইল বি গিভেন ফর অ্যাপিয়ারিং ভাইভা ভোক টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট। তো এই ছিল আজকে আমাদের নোটিশটা, এবং দেখতে পাচ্ছেন আশা করি আপনারা পুরোটাই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং সমস্যাটা কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করলাম। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা নেক্সট আরও এরকমভাবে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে, আননোন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকবেন। দ্য ওয়ে অফ এডুকেশনে আপডেট থাকে এবং আপডেট রাখে, তো আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।